কলিযুগের সবচেয়ে বড় সত্যি, মানুষ মানুষের ভালো দেখতে পারে না। আগে মানুষ নিজের দুঃখে দুঃখী থাকতো, আর এখন মানুষ লোকের সুখে দুঃখী থাকে। নমস্কার, আমি সৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে। আমি এখানে কথা বলি লভ, অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, নিউমরোলজি, অ্যাস্ট্রোলজি, লাল কিতাব, রেমেডিস, ট্যারো রিডিং ইত্যাদি নিয়ে। আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস শুরু হচ্ছে পূর্ণিমা ব্রত দিয়ে। জানুয়ারি মাস শুরু হয়েছিল প্রদোষ ব্রত দিয়ে, ফেব্রুয়ারি শুরু হচ্ছে পূর্ণিমা ব্রত দিয়ে। মাঘ মাসের পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলে। মাঘী পূর্ণিমাতে গঙ্গা স্নানের গুরুত্ব অসীম। 12টা পূর্ণিমার মধ্যে মাঘী পূর্ণিমা স্নান সবচেয়ে বেশি পুণ্যের। এই দিন ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করলে পুণ্য প্রাপ্তি হয়। যদি আপনি পুরো মাঘ মাসে সকালে স্নান না করে থাকেন, তাহলে এই মাঘী পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করুন। আপনার সারা বছরের স্নানের পুণ্যফল লাভ হবে। এই দিন গঙ্গা স্নান, দান, জপ করলে সর্বপাপ মোচন হয়ে মোক্ষ প্রাপ্তি হবার সর্বশ্রেষ্ঠ সময় বলে মনে করা হয়। ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন সুখ সমৃদ্ধি আসে। ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর যদি আপনার কাছে কোনো মূর্তি থেকে থাকে, সেটা হতে পারে পাথরের, হতে পারে রূপোর, তাহলে তাতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। আপনার বাড়িতে যদি শালগ্রাম শিলা থাকে, তাহলে দুধ ও পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। মাতা লক্ষ্মীকে এদিন পায়েস ভোগ হিসেবে নিবেদন করুন। বাড়িতে সত্যনারায়ণ ভগবানের পূজা করান। সত্যনারায়ণ ভগবানের ব্রতকথা শুনুন। তুলসীতে দুধের সাথে গঙ্গা জল মিশিয়ে অর্ঘ্য দিন। সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। বাবা মহাদেবকে এই দিন দুধ দিয়ে অভিষেক করুন। সন্ধ্যাবেলায় চন্দ্রদেবকে দুধ, তাতে অখণ্ড চাল ও সাদা ফুল দিয়ে অর্ঘ্য দিন। এতে আপনার চন্দ্রগ্রহ মজবুত হয়। মাতা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। শ্রীসূক্ত পাঠ করুন। মাতা লক্ষ্মীর হোম করান। এই দিন চাল, আটা, চিনি দান করুন। সন্ধ্যার সময় ঈশান কোণে আপনি গাঁদা ফুল পাপড়ি দিয়ে পুরো জায়গাটাকে সাজিয়ে দিন এবং সেখানে 4 মুখী ঘিয়ের প্রদীপ জ্বালান। এই দিন সাদা বস্ত্র পরিধান করুন। অশ্বত্থ গাছে পূজা করুন। দুধ আর জল মিশিয়ে অশ্বত্থ গাছে অর্ঘ্য দিন। অশ্বত্থ গাছের গোড়ায় চিনি ও আটা মিশিয়ে এই মিশ্রণটা ঢেলে দিন, আর ওখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়ে আসবেন। এতে আপনার ঘরে ধন সম্পত্তিও পরিপূর্ণ হয়। ঋণ থেকে মুক্তি পেতে জবা ফুল ভগবান বিষ্ণুকে নিবেদন করুন। পূর্ণিমার দিন স্নানের জলে গঙ্গা জল আর হলুদ মিশিয়ে অবশ্যই স্নান করুন। এতে আপনার পাপ নষ্ট হয়ে যায়। আপনার সামর্থ্য অনুসারে তিল, সবজি, ফল, অন্ন, গুড় দান করুন। পিতৃদের জন্য কালো তিল দিয়ে এদিন তর্পণ করুন। এতে পিতৃদের মোক্ষ প্রাপ্তি হয় ও আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসে পিতৃদের আশীর্বাদে। সন্ধ্যার সময় কোনো জলাশয় বা নদীর ধারে দীপদান করুন। ধন প্রাপ্তির জন্য 11টা লক্ষ্মী কড়ি নিয়ে সেই লক্ষ্মী কড়ির উপর হলুদ ও সিঁদুরের টিকা লাগান। পরে একটি লাল কাপড়ে এই 11টা কড়ি মুড়ে মা লক্ষ্মীর সামনে রাখুন। সেখানেই বসে আপনি লক্ষ্মী চল্লিশা, শ্রীসূক্ত পাঠ করুন। এরপর সারা রাত থাকার পরে পরের দিন সকালে এই পুঁটলিটা নিয়ে আপনি আপনার লকারে রেখে দিন। দেখুন আপনার ঘরে কোনোদিন ধন সম্পদের অভাব হবে না। এই দিন থেকে আপনি বৈভব লক্ষ্মীর পূজা শুরু করতে পারেন।